জলপাইগুড়ির তিস্তা পারে বিপর্যস্তদের জন্য মানে তাদের তো খাওয়া থাকার একটা ব্যবস্থা দরকার, তারপর দরকার হচ্ছে বাচ্চাদের পড়াশোনা কি হবে, তার জন্য এগিয়ে এসেছেন বিডিও। এই বিপর্যস্তের জন্য বিডিওর পাঠশালা, বই খাতা সবই তো ভিজে গেছে, ভেসে গেছে জলে, তাহলে পড়াশোনার কি হবে? বিডিও মিহির কর্মকার আইসিডিএস সেন্টারে পড়ুয়াদের ডেকে ক্লাস নিচ্ছেন। যতটুকু সম্ভব বই খাতা ব্যাগ বিলি করছেন। শান্তনু আছে আমার সঙ্গে এখান থেকে। শান্তনু, প্রশাসন এগিয়ে আসছে, প্রশাসন এতটা উদ্যোগ নিচ্ছে যে প্রশাসনিক আধিকারিক হয়ে একজন বিডিও এতটাই উদ্যোগ নিচ্ছেন যে ওই গ্রামে যাদের যাদের বই খাতা নেই সেই বই খাতার পর্যন্ত ব্যবস্থা করছেন, ক্লাস নিচ্ছেন। কতজন স্টুডেন্ট রয়েছে বিডিওর পাঠশালায়? দেখো, এখনো পর্যন্ত প্রশাসনিকভাবে যে রিপোর্টটা উঠে আসছে তাতে 2 শতাধিক ছাত্রছাত্রী রয়েছেন যাদের বই খাতাপত্র সবকিছু কিন্তু বন্যার জলে ভেসে গিয়েছিল এবং রীতিমতন গত কয়েকদিন ধরে প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে যাচ্ছেন, দুর্গত এলাকা ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন সহযোগিতা করতে গিয়ে তাদের যে খবর সামনে এসেছে সেটা হচ্ছে বাচ্চা যাদের বইপত্র হারিয়ে গেছে তারা কিন্তু পড়াশোনা অনেকটাই বিমুখ হয়ে পড়েছে, অর্থাৎ খেলাধুলাতে মত্ত হয়ে পড়েছেন। তাদেরকে পুনরায় পড়াশোনামুখী করতে অর্থাৎ লেখাপড়ামুখী করতেই কিন্তু প্রশাসনিকভাবে এই উদ্যোগ নিজেই বেছে নিয়েছেন। বিডিও নিজেই কিন্তু এলাকায় গিয়েছিলেন এবং সেই বাচ্চাদের সাথে কথা বলেন এবং তাদেরকে আইসিডিএস সেন্টারে নিয়ে যান। বাচ্চারাই বা কি বলছে, তাদের অভিভাবকরা কি বলছেন একবার শোনায়। এই এলাকা তো বানভাসী হয়েছিল আর কি, জল জমেছিল প্রত্যেকটা বাড়িতে, অনেকেরই বই টই ভিজে গেছে, খাতাপত্র ভেসে গেছে, পেন্সিল ভেসে গেছে, রাবার ভেসে গেছে। সেগুলো দেখে এদের একটা পড়াশোনা বিমুখতা আর হচ্ছে এই বন্যা হওয়ার পরে এদের ছন্দে ফেরানোর দরকার আর কি। এরকম আমাদের কাছে নানা রকমের দুর্যোগের ছায়া আমাদের সবসময় আমাদের সামনে তুলে ধরেছে, কিন্তু আমরা সবসময় লড়াই করে সামনে এগিয়ে গেছি। এই বাচ্চাদেরকেও সেই বার্তা আমরা দিতে চাই। এখানে বাচ্চাদের সঙ্গে বসেছি, অঙ্গনওয়াড়ি সেন্টারে এসেছিলাম ভিজিট করতে, সেখানে বাচ্চাদের সঙ্গে কথা বলছি, বেশ আনন্দিত দেখে আমার নিজের খুব ভালো লাগছে। আমার বই খাতা হারাইছে। আজকে তো মাস্টারমশাই হিসাবে বিডিও সাহেব পড়ালো, কেমন লাগলো? এখন কি মনে হচ্ছে, এখন থেকে পড়াশোনা? এখন থেকে পড়াশোনা রোজ করবো। বইপত্র হারিয়ে গেছে সেগুলো দিয়ে দিবে বললো বিডিও সাহেব, তাতে কি কিরকম আনন্দ হচ্ছে? পড়তে ফিরবে আবার, সেটা ভালো লাগছে? আমি আইতে পাচ্ছি নেট তোলা কখনকে নিয়ে বড় তোলা খাই দেয় গান তোলা টাইম নেই। ভালো করছো? সবাই ভালো বলছে? হ্যাঁ, আজকাল দিচ্ছে। ওদিকে আলিপুরদুয়ারের শালকুমারের মুন্সিপাড়া জল তো নেমেছে কিন্তু বেড়েছে রোগের প্রকোপ। সেখানে স্বাস্থ্য শিবির খোলা হয়েছে। রাজকুমার রয়েছেন আমার সঙ্গে সেখান থেকে সরাসরি। রাজকুমার, স্বাস্থ্য শিবিরে ঠিক কি ধরনের কমপ্লেন আসছে এবং তারা কি মানে পর্যাপ্ত ওষুধ তাদের কাছে আছে? দেখো অতনুদা, একদমই এটা একটা মেগা যে স্বাস্থ্য শিবির বলতে যা বোঝায় তাই কিন্তু করছে। আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে রোগী কল্যাণ সমিতির উদ্যোগে এই শিবির করা হচ্ছে এবং যেটা জানানো যাচ্ছে যে মূলত বিভিন্ন যে পেটের রোগ, মানুষেরা কিন্তু পেটের রোগ এবং চর্মরোগ নিয়ে কিন্তু এখানে আসছেন। শুধু তাই নয়, সর্দি কাশি জ্বরের পেশেন্টও প্রচুর, প্রায় কয়েক হাজার মানুষ কিন্তু ইতিমধ্যেই এখানে চিকিৎসা করিয়েছেন এবং এই শিবির থেকে ওষুধও দেওয়া হচ্ছে। সব ধরনের ওষুধ এবং একাধিক বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে কিন্তু এই শিবির চালানো হচ্ছে এবং সেখানে মানুষরা এসে খুশি, তারা পরিষেবা পাচ্ছেন বলেই জানিয়েছেন। অতনুদা, আমরা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে প্রায় অনেকেই এসেছে। বন্যার জন্য যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে যদি কিছু অসুবিধা হয় আমরা যেন তাদের দোরগোড়ায় পৌঁছে কিছুটা সহযোগিতা করতে পারি, এটাই আমাদের প্রচেষ্টা। ডিস্ট্রিক্ট হসপিটাল, আমাদের আলিপুরদুয়ার মাননীয় বিধায়ক, তার সঙ্গে রয়েছে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন, সবাই মিলেই ব্যবস্থাটা করা হয়েছে। লোকাল হসপিটাল, সেই হসপিটালে এই ব্যবস্থাটা করা হয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি বিপর্যয়, জলঢাকার জলে তলিয়ে গিয়েছে সর্বস্ব। ময়নাগুড়ির বেশ কয়েকটি গ্রাম এখনো বিপর্যস্ত। কারো বাড়ি হেলে পড়েছে, কারো বাড়ি মাটিতে মিশে গিয়েছে। ঘর হারিয়ে ত্রিপলের ঘরই এখন ঠিকানা। দার্জিলিংয়ের দুধিয়ার গ্রাম পর্যটক শূন্য, একের পর এক হোমস্টে বন্ধ। হেলে পড়েছে আস্ত একটা বাড়ি।
ঘরে বড় বড় ফাটল, ভেঙে চুরে গিয়েছে জানলা দরজা। যখন তখন ভেঙে পড়তে পারে বাড়িটা। বিপর্যস্ত জলপাইগুড়ির গ্রাম ময়নাগুড়ির হরিহর ভিটায় এভাবেই ভিটে মাটি হারিয়ে ত্রাণ শিবিরে থাকছেন কয়েকশো জন। জলঢাকার জলে তলিয়ে গিয়েছে তাদের সর্বস্ব। জল ঢুকে এই পরিস্থিতি। নিজের বাড়ি দেখে নিজের কি ভয় লাগছে? হ্যাঁ, ভয় লাগছে। কেন এই বাড়ি যেভাবে হাইলারিছে, কোন সময় বাড়ি ভাঙ্গা পড়ে আর কোনো ঠিক নেই। সরকার দিচ্ছে তখন ভেঙে যাওয়া আমি কি কান্না, রাস্তা পুরো কান্না করছি। বাড়িটা ডিগি হয়ে গেছে, ছেলেটা প্রতিবন্ধী, আমার কোনো উপায় নাই, বুড়ো বুড়ি কাজ করতে পারি না। গ্রামের যে রাস্তা সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে রাস্তার এক অংশ তো ভেঙে বেরিয়ে গিয়েছে এবং সেখান থেকে জল এসে একেবারে ধাক্কা মারে হচ্ছে এই বাড়িতে। ফলে বাড়ির দেওয়াল ভেঙে বেরিয়ে যায়, ভিত ভেঙে বেরিয়ে যায় এবং এভাবেই হেলে পড়ে রয়েছে বাড়ি। তবে এখন যা পরিস্থিতি এবং মাঝে মাঝে যেহেতু বৃষ্টি হচ্ছে এবং যে পরিস্থিতির মধ্যে তাদেরকে থাকতে হচ্ছে তাতে তারা বেশ আতঙ্কে। এই কারণেই যে অবস্থার মধ্যেই হেলানো বাড়িটি রয়েছে সেটা যদি ভেঙে পড়ে তাহলে ফের নতুন করে বিপদ ঘটতে পারে। টাকা পয়সা তো এখন বর্তমান কিছু হাতে নাই। 30,500 টাকা ছিল, ওটাও আমাদের যেদিন বন্যা হয় সেদিন মাকে বের করতে গিয়ে টেবিলে রাখছিলাম, ওটা চলে গেছে। এখন বর্তমান নিরুপায়, কিচ্ছু নাই আমাদের হাতে। রান্না করার বাসনপত্র শুদ্ধ না, আপনি দেখেন রান্না করে কি পরিস্থিতি, আমাদের কোনো কিছুটাই নাই। ময়নাগুড়িতে জলঢাকা ঘেঁষা আরো দুটি গ্রাম, খাটোর বাড়ি এবং তারার বাড়ি। এই দুই গ্রামেও একই ছবি। জলঢাকার জল গ্রামে ঢুকে ভাসিয়ে দিয়েছে সর্বস্ব। মাটিতে মিশে গিয়েছে প্রায় 50টি বাড়ি। ঘর হারিয়ে ত্রিপলের ঘরে প্রায় 700 গ্রামবাসী। সব ভাষা নিয়ে গেছে। আমরা তো গরিব মানুষ, কি করে দিন কাটাবো এই গরমের মধ্যে? কবে ফিরবো জানি না। ট্রেনিং করতে পলি পড়ে গেছে, সেটা করতে একটু সময় লাগছে। আমাদের সিভিল ডিফেন্সের ছেলেরা, পুলিশের তরফ থেকেও বিভিন্ন টিম লেবার এনগেজ করা আছে, যাতে যত সম্ভব ঘর ঠিক করে ওদের ঘরে পাঠানো যায় সেই চেষ্টা আমরা করছি। দার্জিলিং এর দুধিয়ায় মালাবাসী বস্তি, এখানে একের পর এক হোমস্টে। সারা বছর জমজমাট। এখান থেকে খাওয়া দাওয়া সেরে মিরিক, কার্সিয়াং, সুখিয়ায় ঘুরতে যান পর্যটকরা। এই মালাবাসী বস্তির হোমস্টেগুলি এখন খাঁ খাঁ করছে, পর্যটক শূন্য। দূর দূরান্তের পর্যটকদের জন্য আশ্রয়স্থল ছিল দুধিয়ার কাছের এই মালাবাসী গ্রাম, আর যেখানে 10টির বেশি হোমস্টে প্রতিনিয়ত পর্যটকদের আনাগোনা ছিল। দুধিয়ার লোহার ব্রিজ ভেঙে কার্যত হোমস্টে বন্ধের মুখে। বেশিরভাগ হোমস্টেতে ঝুলছে তালা। होमस्टे तो सब बंद है, अभी नहीं आ रहा है। ब्रिज से टूट गया ना, कैसे आएगा? सब बंद है, टूरिस्ट लोग नहीं आ रहे हैं, रास्ता ही बंद है ना। इधर का बहुत लैंडस्लाइड हुआ है इधर भी, इसलिए अभी एक भी टूरिस्ट भी नहीं। जब ये जो ब्रिज टूटा है उसी से अभी नहीं आया है। तो हम लोग चाहता है ये जो स्टील ब्रिज टूटा हुआ है उसमें जल्दी से बांध लगा के वो पुल का पुनर्निर्माण कर दिया जाए। নিউজ 18 বাংলা।